বর্তমানে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে এনসিপি ও জামাত ইসলামী। তাদের কথার উত্তাপ ছড়িয়েছে পুরো রাজনৈতিক অঙ্গনে। নাহিদের এক পোস্টের জবাবে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভীষণ তোলপাড় সৃষ্টি হয়েছে। এবার সেই নাহিদের পোস্টের জবাব দিলেন জামাতের ইসলামের আমির গোলাম পরোয়ার। তিনি বললেন, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। এনসিপিকে গোলাম পরোয়ার মূলত এনসিপিকে বোঝাতে চেয়েছেন যে তোমাদের জন্ম জুলাই আন্দোলনের পর মাত্র ১ বছরের কিছু বেশি, কিন্তু জামাত ইসলামী আন্দোলন করে আসছে কিন্তু অনেক আগে থেকে। তাদের যদি ইতিহাস ঘাটা যায় তাহলে দেখবেন তারা এরশাদের সময় আন্দোলন, হাসিনার সময় আন্দোলন, খালেদা জিয়ার সময় আন্দোলন, প্রত্যেকটাতে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। আমরা যদি ১৯৭১ সালের পর আমরা দেখি, তারপরে কিন্তু এই জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু জোট বেঁধে কিন্তু আন্দোলন করেছিল। পরবর্তীতে আবার বিএনপির সাথে কিন্তু তারা জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছিল। বর্তমানে কিন্তু তাদের এই অবস্থা। তাদের এই অবস্থা কিন্তু একদিনে তৈরি হয়নি। তাদের এই অবস্থা অনেক দিনের দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু আসতে হয়েছে। অপরদিকে এনসিপি কিন্তু খুবই অল্প বয়স তাদের জন্ম হয়েছে। এটাই কিন্তু গোলাম পরোয়ার বোঝাতে চেয়েছেন। জামাত ইসলামী কিন্তু একটি রাজনৈতিকভাবে একটি পরিপক্ক দল। জামাত ইসলামী কিন্তু একটা ফুটবলের মতো হয়ে গেছিল। একসময় আওয়ামী লীগের লাথি খেয়েছে, তারপরে আবার বিএনপির লাথি খেলো। এখন বর্তমানে যে অবস্থা, এখন তাদের অবস্থা খুবই ভালো। তারা এখন যে কোনো মুহূর্তে যে কোনো দলকে এখন লাথি মারার পর্যায়ে কিন্তু তারা চলে গেছে। তাই এখন জামাত ইসলামকে আর ছোট ভাবার কারণ নেই। আমরা যদি লক্ষ্য করি, জুলাই আন্দোলনের পর এনসিপি গঠিত হলো, কিন্তু এনসিপিতে ৩৫ বছরের উপরে কিন্তু কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। জুলাই আন্দোলন কিন্তু ছোট শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করলো, সেখানে ৩৫ বছরের উপরে কোনো লোক নেই। আর এই প্রবীণ লোক না থাকার কারণেই কিন্তু এনসিপির আজ এই অবস্থা। যদি তাদের দলে যদি কিছু প্রবীণ লোক রাখতো, তাদেরকে জ্ঞান বুদ্ধি দিত, তাহলে কিন্তু আজকের এই সমালোচনা বা আলোচনার সৃষ্টি হতো না, বা এনসিপির যে এই অধঃপতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে সেটাতে কিন্তু তারা উত্তরণ পেত যদি প্রবীণ লোকজন থাকতো বা তাদেরকে যদি সঠিক জ্ঞান বুদ্ধি বা গাইডলাইন করত। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলে ইয়াং এবং কিছু প্রবীণ লোকের সংমিশ্রণ কিন্তু থাকে, কিন্তু এনসিপিতে সেটা দেখবেন না। কারণ এনসিপি অনলি তরুণদের নিয়ে দল গঠন করেছে। শুধু তরুণদের নিয়ে দল গঠন করলে যে কি অসুবিধা হয় তা আমরা কিন্তু এনসিপিকে দিয়েই বুঝতে পারছি। আমরা যদি কিছুদিন আগের নির্বাচনগুলোতে একটু লক্ষ্য করি, রাকসু এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিপুল ভোটে কিন্তু শিবির জয় হয়েছে। কিন্তু তাদের এই ভূমিধস জয় কিন্তু একদিনে হয়নি। তাদের এই জয়টা ছিনিয়ে আনতে কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে তারা কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, তাদের রাজনীতি করতে হয়েছে চুপিসারে। তার মধ্যে থেকে কিন্তু তারা রাজনৈতিকভাবে অনেক সক্রিয় ছিল এবং দলটা অনেক সুসংগঠিত ছিল। অপরদিকে এনসিপি জুলাই আন্দোলনের পর জন্ম হলেও তারা কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো অবস্থান ধরে রাখতে পারে নাই। তাদেরকে কিন্তু ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। তাই গোলাম পরোয়ার বোঝাতে চেয়েছে যে জামাত ইসলামী একটি বাপের সমান, মানে তাদের বয়স অনেক, তাই তাদের সাথে পাল্লা দিও না। বাস্তব অর্থে আসলে পাল্লা দেওয়া ঠিক হবে না, কারণ এনসিপি সবেমাত্র জন্মগ্রহণ করেছে, তাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে। অপরদিকে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ কিন্তু অনেক পুরাতন দল এবং তাদের অনেক ইতিহাস রয়েছে বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামের সাথে। তাই তাদের অভিজ্ঞতাটা কিন্তু অনেক বড় হবে। এই বিষয় থেকেই গোলাম পরোয়ার এই কথাটা বলেছেন। এখন এই কথাটা নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনা হচ্ছে। রাজনীতিতে কোনো বিভাজন চাই না, আমরা চাই বিএনপি, জামাত এবং এনসিপি মিলেমিশে থাকুক এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং জামাত এবং এনসিপির মধ্যে যে কথার যে ঝড় উঠেছে, এটা অচিরেই বন্ধ হওয়া দরকার, কারণ এই কথার জ্বরে জামাতেরও ক্ষতি হচ্ছে, এনসিপিরও ক্ষতি হচ্ছে। তাই এ সকল কথার ঝড় থেকে বিরত থাকাই ভালো। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।